এরকম ভাবে আসে। এখানে যে বিষয়টা, আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু ডিস্টার্ব করলাম স্যার। স্যার অ্যাকচুয়ালি আমাদের গ্লোবাল নলেজের যে বেস ট্রেনিংটা, এটা কি স্যার অন্যান্য থেকে পার্থক্য কেন? এটা আমরা আমাদের দর্শকের জন্য আমরা একটু এক্সপ্লেন করব যে আমাদের যে বেস যে ট্রেনিংটা সেটা আসলে কেন পার্থক্য, এই বিষয়ে স্যার একটু কিছু আচ্ছা যদি আচ্ছা বলতেন। বুঝতে পেরেছি প্রশ্নটা, যে আসলে অন্য প্রতিষ্ঠানের চাইতে আমাদের ট্রেনিংটা ডিফারেন্ট কি, জি স্যার, রাইট? জি রাইট। আচ্ছা, ডিফারেন্ট আসলে অনেক কিছু আছে। সলিউশন বেজে মোবাইল ফোন সার্ভিসিং এ কাজ করছে দীর্ঘ বছর। জি স্যার। সলিউশন বেজে, সলিউশনটা কিরকম? দেখা গেছে কোথাও আপনি ট্রেনিং এ গেলেন, তারা সমসাময়িক ফোনগুলো নিয়ে কাজ করছে। জি বর্তমান সমসাময়িক, আমি ধরে নিলাম 10টা মডেলের ফোন কাজ চলছে। জি স্যার। এই মডেলগুলোতে টেকনিশিয়ানদের কাজের ব্যর্থতা অথবা নতুনদের ব্যর্থতা রয়েছে, জি। বা নতুনরা শিখবে। তো চলমান ডিভাইসগুলো আমরা কাজ করে করে তাদেরকে যদি শেখাই, তাহলে এই ডিভাইসগুলোতে খুব ভালো পারফর্ম করতে পারবে তারা। জি স্যার। কিন্তু 6 মাস 1 বছর পরে যখন ডিভাইস চেঞ্জ হবে, নতুন আবার নতুন নতুন ডিভাইস চলে আসবে। নতুন নতুন ফোন আসবে, তখন সেগুলোতে তারা সার্ভাইভ করতে পারবে না। জি। আবার নতুন করে ট্রেনিং করতে হবে আবার এরকম। কিছু ইনস্টিটিউট আছে যেখানে সলিউশন বেজে ট্রেনিং করানো জি হয়। তো নির্দিষ্ট মডেল যেগুলো মার্কেটে চলমান আছে, সেগুলো সলিউশন যাওয়ার সাথে সাথে 250, 100, 500, 1000 আপনাকে পিকচার সলিউশন ধরাই দিবে, জি এবং এগুলো দেখে দেখে আপনি কাজ করবেন, বুঝবেন, এবং ম্যাক্সিমাম সময় তারা হচ্ছে টেবিলে বসে থেকে কাস্টমারের কাজগুলো সাকসেস করবে। আর ছাত্ররা তারা সন্তুষ্ট হবে, কারণ দেখবে তার টিচার অনেক পারছে, অনেক করছে, অনেক ফোন রান করছে। কিন্তু যখন ওখান থেকে তারা ফিরে আসবে, যে ফোনের কাজগুলো তারা দেখেছে সেই ফোনের কাজগুলো হয়তো করতে পারবে 50, 60, 70, 80 বা 100%ই হোক, জি স্যার। কিন্তু 6 মাস 1 বছর পরে যখন ডিভাইসগুলো চেঞ্জ হবে, তখন নতুন জায়গায় তারা যে আর পারফর্ম আর করতে পারবে পারফরমেন্স না। করতে পারবেন না। আর গ্লোবাল নলেজের বেসিক যে পার্থক্য, সেটা হচ্ছে আমাদের বেস ট্রেনিং। জি স্যার। বেস ট্রেনিংটা হচ্ছে কি, ইলেকট্রনিক্সের একটা নির্দিষ্ট বেজ আছে, জি সেই বেসটাকে আমরা ফলো করে তাদেরকে কাজ শেখাই। আর পৃথিবীতে যত ফোন আছে এসএনবি কম্পোনেন্টের, কোনো ফোনে ইলেকট্রনিক্সের যে রুলস আছে, রুলসের বাইরে কোনো ডিভাইস তৈরি হয় না। জি স্যার। আমরা ইলেকট্রনিক্সের রুলসটাই শেখাই। এই রুলসটা যখন আমাদের ছাত্ররা জানবে, তখন যে কোনো ডিভাইসে তার পারফর্ম করবে। জি স্যার। লাইক একটা নতুন ফোন আসছে, যে ব্র্যান্ডের আমি নাম কখনো শুনিনি, যে ব্র্যান্ডের যে মডেলটা আমি কখনো হাত দিয়ে স্পর্শ করিনি, সেই ফোনগুলো তারা কাজ করতে পারবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড বেস ট্রেনিং। জি স্যার। এই বেস ট্রেনিং, এটাও হচ্ছে অ্যান্ড্রয়েড বেস ট্রেনিং, নট অনলি ব্র্যান্ড অ্যান্ড মডেল এরকম না। জি হ্যাঁ, কোনো নির্দিষ্ট ব্র্যান্ডকে আমরা টার্গেট করছি না, কোনো একটা নির্দিষ্ট মডেলকে টার্গেট করছি না। আমরা বলছি কি, ইলেকট্রনিক্সের বেস ট্রেনিং এবং আমাদের অ্যান্ড্রয়েড বেস ট্রেনিং। জি স্যার। তাহলে অ্যান্ড্রয়েড ডিভাইস যদি হয়, সেটা যদি, আপনার নাম কি? সালমান। তাহলে সালমান টেলিকমের একটা ফোন আসছে জি মার্কেটে, স্যার। যেটা একেবারে নতুন, জি আজকে লঞ্চ হয়েছে। জি ওই ফোনগুলো আমাদের ছাত্ররা হাতে ধরলে, তারা অ্যান্ড্রয়েড বেসকে কাজে লাগিয়ে প্রপারলি আপনার ফোনটাকে ফল ফাইন্ডিং করে সমস্যা সমাধান করে সাকসেস হবে। জি এটাই স্যার। হচ্ছে অ্যান্ড্রয়েড বেস ট্রেনিং। আশা বুঝতে করি পারছি। উত্তরটা জি পেয়েছেন। স্যার, জি স্যার। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ।